বিজেপির জেলা শাসক ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ব্যারিকেড দিয়ে কার্যত অবরুদ্ধ শিলিগুড়ির এসডিও অফিস। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত রয়েছি শিলিগুড়ির এসডিও অফিসের সামনে, যেখানে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তা সহ ব্যারিকেড এবং জল কামান দেখা যাচ্ছে। কার্যত আপনাদের জানিয়ে রাখবো, আরজিকর সহ রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, তারই প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ির এই এসডি অফিসের সামনে তাদের আজকের বিক্ষোভ কর্মসূচি করবেন, যার জেরে সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ির এসডি অফিসকে। চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত চিত্র। রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার অর্থাৎ আজ সপ্তাহের প্রথম দিন রাজ্যের সমস্ত এসডিও অফিস থেকে শুরু করে প্রশাসনিক কার্যালয় ঘেরাওয়ের ডাক দেয় রাজ্য বিজেপি। ঠিক তেমনই এদিন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফে শিলিগুড়ির এসডিও অফিস ঘেরাও করা হয়। এদিন প্রথমে বিজেপির শিলিগুড়ি জেলা কার্যালয়ে জমায়েত করেন বিজেপির সাংগঠনিক জেলার কর্মকর্তারা। পরে শিলিগুড়ির হিলকাট রোড ধরে মিছিল করে শিলিগুড়ির এসডিও অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিক্ষোভকারীরা। মূলত মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। এই দাবিকে সামনে রেখে এসডিও অফিসের কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চেয়ে পুলিশের সাথে বচসা সৃষ্টি হয় আন্দোলনকারীদের। অপরদিকে এদিন এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকে এসডিও অফিসের বাইরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, রাখা হয় জল কামান। এছাড়া এসডিও অফিসের ভেতরে আন্দোলনকারীরা যাতে না প্রবেশ করতে পারে তার জন্য করা হয় দুটি পর্যায়ের ব্যারিকেড। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি শিলিগুড়ির এসডি অফিসের সামনে, যেখানে আজকের কার্যত ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি, এবং সেখানে দাঁড়িয়ে কি বলছেন আজকে যারা আন্দোলনকারীরা এসেছিলেন, চলুন শুনে নেব তাদের কাছ থেকে। अंदर जब आप चलने गए तो इधर पे पूरा बैरिकेड लगा हुआ था, क्या बोलेंगे इसको लेके? इसके लेके बोलेंगे जो ममता दीदी का जो पुलिस है, ये ममता दीदी का मतलब गुलाम है। जहाँ पर घटना हुआ वो अस्पताल में, उस महिला के साथ अस्पताल में, वहाँ पर कई एक गुंडा था। पुलिस जब वर्दी पहनते हैं तो कसम खाते हैं हम समाज का रक्षा करेंगे, लेकिन उस दिन उसका ताकत कहाँ चले गया था। और इतना जो नौजवान में इतना इतना लाखों लाखों लोग जाते हैं, उसको पुलिस ममता दीदी ऑर्डर दे देते हैं, और वो जो है बड़ा बड़ा गिरिल बना करके रोकने के लिए बना लेते हैं और अपराधी को बचाने में लगते हैं। उसके पीछे आपको 20-21 को वकील लगा दिए हैं। ये जो संदेश खाली का घटना हुआ और बंगाल में जगह जगह का रेप का घटना जो होता है माँ बहन के साथ में, ये घटना आपको होता है शुरू में कुछ दिन गर्म रहता है, बाद में ठंडा होता है। ये टीएमसी कार्यकर्ता नेता लोगों को गर्मी फेंक दिया है। गर्मी जनता का पैसा लूट करके खाता है, और जब हम लोग का शास्त्र में लिखा हुआ जैसा खाइए अन्न तैसा बने मन, इन लोगों का बाल बच्चा जनता का लूटा हुआ अन्न खाता है, जनता का खून रक्तों में तड़का लगा के खाते हैं। इन लोगों का बुद्धि विचार सब भ्रष्ट हो गया है। राज्य के विषय में, गरीबी के विषय में ये लोग नहीं सोचते हैं। ये जो राज है बंगाल, ये भारत भर में जो 28 राज है, ये नंबर 1 अपराधी राज्य हो गया है, रणभूमि क्षेत्र बन गया है।
और इस तरह से जो करा रहे हैं ममता दीदी, आने वाला दिन में अगर जब तक उनको फांसी नहीं मिलता है, चाहे ममता दीदी अगर मान लीजिए अपना पद को इस्तीफा नहीं देते, तो आने वाला दिन में इससे भी डेंजर आपको होंगे। और हम चाहते हैं आप लोग पत्रकार महोदय और बंगाल की जनता से हाथ जोड़ के विनती करते हैं, जो आप लोग ज्यादा से ज्यादा बढ़ करके आप लोग हिस्सा लीजिए। काहे कि एक इंसान का कर्तव्य होता है, एक इंसान के साथ अगर कुछ होने तो उनका साथ देने के लिए अपराध, अगर अपराध में साथ नहीं देते तो अपराध और बढ़ते जाएंगे। जय श्री राम, भारत माता की जय। आपका नाम? हमारा नाम अर्जुन यादव। पत्थर को किसके मैदान नहीं बना सकता, और भारत में मोदी जी को प्रधानमंत्री बनने से कोई माई का लाल आज तक पैदा नहीं हो सकता। এটা সম্পূর্ণ নাটক। যদি প্রশাসন চেষ্টা করে যে 9 তারিখ যেদিনকার ঘটনা ঘটেছে সেই দিনকে যদি প্রশাসন এসে যদি রেজিস্টারটা দেখে, তাহলে কে কে ডিউটিতে ছিল তাদের যদি জিজ্ঞাসা করেন, এই ব্যাপারটা কিন্তু জলের মতো বের হয়ে যায়। কিন্তু আমাদের দাবি, প্রশাসন কেন নাটক করছে, মুখ্যমন্ত্রী কেন নাটক করছে, এর যদি সুবিচার না পাই আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের একটাই কথা, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত হয়তো ওনাকে বিচার করতে হবে, ন্যায্য বিচার করতে হবে, আর নয় ওনাকে পদত্যাগ করতে হবে। আমাদের একটাই কথা, একটাই স্বর, গ্রাম বাংলায় একটাই স্বর, আরজি কর, আরজি কর। আপনার নাম? আমার নাম বীরেন শিকদার। একেবারেই যেমনটা আপনারা শুনে নিলেন, আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু আমরা কথা বললাম, এবং আজকে কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছিল শিলিগুড়ি এসডিও অফিসের সামনে কড়া পুলিশি নিরাপত্তা, একের পর এক লোহার ব্যারিকেড, তারপরে কিন্তু জল কামান সহ র্যাব পুরোপুরি ভাবে কিন্তু এখানে মোতায়েন রয়েছিল। অর্থাৎ পুলিশের আজকের এই সকাল থেকে আমরা দেখতে পেয়েছি শিলিগুড়ি এসডিও অফিসের সামনে তাদের উপস্থিতি, এবং তার কিছুক্ষণ পরে কিন্তু বলা যেতে পারে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার যারা কার্যকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে মিছিল করতে করতে এসে পৌঁছন, এবং তারা যখন একেবারেই যখন জলের মধ্যে নাই, দেখেন জল কামান নিয়ে আসছে, আমাদের উপরে চালানোর মতো জলই নাই, খালি দেখানো শো। এইটার মধ্যে একদম মমতা হয়েছে শো, খালি মমতা, আর কোনো কিচ্ছু নাই। মমতা শুধু চোরদের রানী, আর দুর্নীতিদের রানী, খুনিদের রানী, রেপিস্টদের রানী। ও যে দেশের শত্রু, মানবতার শত্রু মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস হচ্ছে মানবতার শত্রু দল। আপনারা যখন এখানে আসছেন আজকে, এসে দেখলেন এখানে ব্যারিকেড করা, পুরোপুরি ভাবে পুলিশি তৎপরতা, তো কি বলবেন, কোথায় ভয় হচ্ছে তাদের? ওদের ভয় আছে, ওরা তো জানে যে আজকে যদি এই জিনিসটা ফাঁস হয় তাহলে মমতা ব্যানার্জি জেলে যাবে, ফাঁসি হবে, অভিষেক ব্যানার্জিরও ফাঁসি হবে, কারণ অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট ইনভলভ এই হত্যা লীলার মধ্যে। আর এইরকম জঘন্য হত্যা পৃথিবীর ইতিহাসে কোথায় পাবেন না আপনি, যেইখানে আপনার মানুষকে সুস্থ স্বাভাবিক করা হয়, মানুষকে পরিষেবা দেওয়া হয়, মানুষকে জীবন দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানে দেখেন আপনি মৃত্যুবরণ করতে পারবেন হাজারো পদ্ধতিতে, কিন্তু জন্ম নিতে গেলে পৃথিবীর মধ্যে যদি আসতে হবে, আপনি যদি গরু, ছাগল, কীট পতঙ্গ যে প্রজাতি আসতে চান, কিন্তু আপনাকে মার হয়ে আসতে হবে। কিন্তু সেই মাকে যে এত ভাবে এইভাবে যে হত্যা করেছে না, এই হত্যাটা আমাদেরকে অনেকদিন আমি ঘুমাতেও পারি নাই, মানে ভীষণ কান্নায় আমি অদিষ্ট হয়ে গেছি যে কি একদম বলা যেতে পারে প্রায় 20 দিন পার, এখনো পর্যন্ত কোনো বিচার হলো না। বিচার হলো না। দেখুন না আপনি, যে জায়গাটা ঘটনা ঘটিয়েছে সেইখানটা কি করেছে, পুরো ডেমোলিশন করে দিয়েছে, পুরো তথ্য লোপাট করে দিয়েছে। এর থেকে জঘন্য জিনিস, এর থেকে জঘন্য কার্য পৃথিবীর মুখে কোনোদিন হয় নাই। অনেক স্বৈরাচারী আসছে আমাদের দেশে, ব্রিটিশরা যে এত অত্যাচার করেছে না, এরকম ভাবে করে নাই। একমাত্র করেছিল নবাব সিরাজদৌল্লা, একটা গর্ভবতী মায়ের কে পেট চিরে দেখেছিল যে বাচ্চা কিভাবে থাকে, সেই রকম ভাবে এইরকম অত্যাচার যেটা মানুষ সহ্য করতে পারে না। তথ্য লুকোনোর, কেন তথ্য লুকোবো, কেন? নিশ্চয় অন্যায়টা কোথায় আছে? মমতা ব্যানার্জি নিজে তো রেপ করেনি, যারা করেছে তাদের ওপেন না করার কি আছে? তথ্য, যাবতীয় তথ্য লোপাট করার মতো উদ্দেশ্যটা কি? এটাই হচ্ছে প্রধান মেইন প্রশ্ন, যে কেন তথ্য লোপাট করা হয়েছে। তথ্য লোপাট করা হচ্ছে যে রাজ্যের দোষী, এটাই স্বীকার করে দেওয়া। সেক্ষেত্রে তো 5 দিন সময় চেয়েছিল দিদি, বিচারের জন্য 5 দিন সময় চেয়েছিল, কিন্তু 6 বছরে ইসলামপুর দাড়িভুট হাই স্কুলে দুটো ছোট্ট শিশু যাদের শিক্ষকের জন্য প্রাণ হারাতে হয়, 6 বছরে তো তাদের ন্যায় পায়নি, তাদের হত্যাকারী তো আজও পাওয়া যায়নি। তো দিদি কোথায় বিচার দিচ্ছে? তো দিদিকে অতএব গদি ছাড়তে হয়। বাংলার জনগণ দিদির শাসনের উপরে ভরসা পায় না। নমস্কার।
একেবারে আমরা কিন্তু সকল আন্দোলনকারীদের সঙ্গে কথা বললাম এবং তারা যেমনটা বলছেন, যখন তারা এখানে এসে পৌঁছন এবং এখানে যখন তারা মহকুমা শাসকের অফিসের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে আটকে দেওয়া হয়। অর্থাৎ কড়া পুলিশের নিরাপত্তা সকাল থেকেই শিলিগুড়ির এসডি অফিসের সামনে দেখা যাচ্ছিল। সেখানে কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনী আমরা দেখেছি। সকাল থেকে লোহার ব্যারিকেড, জল কামান সহ এখানে পুলিশের র্যাব পুরোপুরিভাবে কিন্তু নামানো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু যখন এখানে বিজেপি কার্যকর্তারা এসে পৌঁছন, তাদের কিন্তু ঢুকতে বাধাপ্রাপ্ত দেওয়া হয় এবং তাদেরকে কিন্তু লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। যদিও এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার যারা মহিলা কার্যকর্তারা রয়েছিলেন, তাদের প্রচেষ্টা এখানে দুটি লোহার ব্যারিকেড ভাঙা কিন্তু তারা সক্ষম হয় এবং লোহার ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে যায়। যদিও পুলিশি তৎপরতা প্রচন্ড ভাবে থাকায় তারা কিন্তু সেরকম ভাবে ভেতরে প্রবেশ করতে পারেনি। তবুও এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি শিলিগুড়ির এসডি অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। আজকের এই বিজেপির কার্যত শিলিগুড়ি মহকুমা শাসক অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে। এতক্ষণ এই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।